এখানে আসার পর আপনি যদি এই জায়গায় আসেন সেটা টাইটানিকের মতো আপনি অ্যাকশন দিতে পারবেন। তো আপনারাও নিরিবিলি সময়ে এবং অবসর সময়ে এখানে আসতে পারেন, আসলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। ভীষণ ভালো। প্রিয় বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি খুলনা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বনবিলাস চিড়িয়াখানায়, যেটা জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত। প্রথমেই এরকম সুন্দর একটা কাঠের ব্রিজ অতিক্রম করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনাকে 50 টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিতরে আমাদের স্বাগত জানানোর জন্য কারা কারা অপেক্ষা করছে। এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা রয়েছে, আর চিড়িয়াখানায় আমরা প্রথমেই দেখলাম হনুমান কয়েকটি। তবে এখানে খাবার নিয়ে প্রবেশ একেবারে নিষিদ্ধ, কারণ এদের খাবার দেওয়া হলে শাস্তি হতে পারে। অনেক ধরনের প্রাণী রয়েছে এখানে, আর এখানে বানরও আছে দেখতে পাচ্ছি, যে একটি বানর। বিক্রমের বন্ধু, বিক্রম, এই তো বিক্রমের বন্ধু। এগুলো হচ্ছে ভোঁদড়, এরা সাধারণত জলে মাছ ধরে। দারুণ গড়াগড়ি খাচ্ছে একবারে। মাছ ধরে এগুলো। এটা হলো সারস পাখি, আসলে প্রথম দেখলাম আমি, আগে দেখি নাই। বেশ বড় আকৃতির সারস পাখি, ঠোঁটটা লম্বা, ভীষণ বড়। ও দারুণ, ডাকতেছেও খুব সুন্দর, অসাধারণ লাগতেছে। এই কাঠ বিড়ালিও আছে এই যে, হ্যাঁ একই করে, অসাধারণ। ভাল্লুকে মারামারি লাগছে বড় বাবা, ভয়ঙ্কর। তারা খেলা করতেছে, ভীষণ ভাল্লুক। বাহ দারুণ বাবা, দেখি ভয় লাগতেছে অবশ্য। হ্যাঁ দাঁত দেখছো। এখানে কিছু সুন্দর সুন্দর হরিণও রয়েছে এখানে, তারা বিশ্রাম নিচ্ছে এই প্রচন্ড গরমে। এমনিতেই প্রচন্ড গরম শুরু হয়ে গেছে। এখানে বাঘ, সিংহ, অনেক প্রজাতির পাখিও আছে। আর সবুজ প্রকৃতি, কারণ গাছের পাতা পড়ে গিয়ে নতুন পাতা গজাইছে, এই জন্য একেবারে সবুজ লাগতেছে। দারুণ একটা পরিবেশ, বিকালে আসতে পারলে আরো ভালো লাগবে। আর এদিকে সারি সারি ফুলের গাছ লাগানো, এক কথায় পরিবেশটা অনেক সুন্দর। আর এই পার্কে প্রবেশ মূল্য 50 টাকা পার হেড, বেশ ভালোই লাগতেছে। এই ড্রেসটায় আইসক্রিমটা হেভি আছে, লাল কালার সাদা কালো। এটা কি? গরম মশলা, দারচিনি, এলাচ, গরম মশলা এইসব। কেমন? ভালো, টেস্টি। বাবারে কিরকম টাকায় কিরকম লাগছে? চিন্তা করি ভালো, আমার নিজে চেষ্টা করি একটু ভালো থাক। গরমে ঘুরতে ঘুরতে আমরা টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য আমরা একটু এই যে কুলফি খাচ্ছিলাম, কুলফি আইসক্রিম পেলাম। জানি একটু ঠান্ডা লাগবে মনে হয় এগুলো খাইলে, সেই জন্য খাওয়ার সিদ্ধান্ত নিলাম। 10 টাকা পিস। গিয়েতলা পার্কের এই জায়গাটি আসলে দারুণ লাগতেছে। তার কারণ হচ্ছে দুই পাশে গাছ, এবং গাছের পাতাগুলো পড়ে গিয়ে এখন একেবারে সবুজ পাতা, মানে অসাধারণ একটা পরিবেশ। এবং এই গাছগুলো বেশ পুরনো,
যে কারণে আরও বেশি ভালো লাগতেছে। তো আপনারাও নিরিবিলি সময়ে এবং অবসর সময়ে এখানে আসতে পারেন, আসলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এখানে আসার পর আপনি যদি এই জায়গায় আসেন, সেটা টাইটানিকের মতো আপনি অ্যাকশন দিতে পারবেন। কিন্তু এখানে ওইরকম বিশাল সমুদ্র নাই, তবে দুই পাশে অসংখ্য সবুজ গাছপালা আছে। আপনার অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে। পার্কটিতে বিলুপ্ত প্রায় অসংখ্য প্রাণী রয়েছে, যেগুলো আপনি হয়তো আগে কখনো দেখেন নাই বা এখন আর সেরকমভাবে পাওয়া যায় না, যেটা এখানে আসলে আপনি অনায়াসেই দেখতে পাবেন। এখন যে পাখিটি দেখলেন সেটি নাম হলো ধনেশ। এছাড়াও অনেক ধরনের পশু পাখি রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। পার্কটির ভিতরে বেশ ফুল গাছের সজ্জিত দৃশ্য দেখা যায়। বেশ কয়েক জায়গা এরকম ফুল গাছের চিত্র আপনার চোখে পড়বে। এখানে বেশ বড় আকৃতির একটি কুমিরও রয়েছে, তবে এখানে খুব অল্প জল, মনে হয় তাদের থাকতে খুব কষ্ট হয়। আর এই পাশেই আরেকটি খাঁচার ভিতর রয়েছে সাদা বক প্রজাতির এক ধরনের পাখি, এবং কালো রয়েছে পানকৌড়ি। ঘুরতে ঘুরতে আনন্দঘন মুহূর্তটা শেষ হয়ে গেল। এবার বিদায় নেবার পালা। সকলে ভালো থাকবেন।